হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। দেখো, আজকে আমি বাড়ির রস আলু বুঁদে কিংবা বুন্দেল তোমরা যাই বলো না কেন, আমি বাড়ি বানিয়েছি। তার জন্য আমি 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ, দিয়ে আমি সব ভালো করে শুকনো আগে মাখিয়ে নিব। শুকনো মাখানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা করে নিব। একেবারে পানিটা দেওয়া যাবে না, একেবারে দিলে ডোটা পাতলা হয়ে যাবে। এই যে আমি অল্প অল্প করে দিয়ে আমি ডোটা করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা বাড়ি বুন্দেল বানিয়ে খেয়েছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা শেষ অবধি দেখবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফলোইং করে দিবে, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আমার এই পানিতে ডোটা হয়ে যাবে। আমি এখন ফাটিয়ে নিব। যত ফাটাবো বুন্দেলগুলো আমার ততটা ফুলকো হবে, সুন্দর হবে, মুচমুচে হবে। এই যে এখন আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি। বুন্দেল বানাতে হলে ডোটা আপনাকে সঠিকভাবে করতে হবে, তাহলে আপনার বুন্দেলগুলো সুন্দর হবে। এই যে ভালো করে ফাটিয়ে নিয়েছি আমি। যত ফাটাবো তত আমার বুন্দেলগুলো সুন্দর হবে। ডোটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি চুলার পার গিয়ে বুন্দেলগুলো ভেজে নিব। এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। এই যে আমি এরকম একটা ঝাঁঝরি নিয়েছি, ঝাঁঝরির সাহায্যে আমি বুন্দেলগুলো বানাবো। এই যে ঝাঁঝরির ভিতরে আমি ডোটা ঢেলে দিয়েছি। দেখুন টপ টপ করে পড়ছে। ঝাঁঝরিটা নাড়াবেন না, নাড়ালে বুন্দেলগুলো লম্বা হয়ে যাবে। এরকম গোল গোল করার জন্য এক জায়গায় ধরে রাখতে হবে। এই দেখুন দেওয়া শেষ, আমি ভেজে নিচ্ছি। এই দেখুন আমার লাল লাল করে ভাজা শেষ, আমি উঠিয়ে নিব। এই দেখুন কতটা সুন্দর মুচমুচে হয়েছে। এই সব কটা বুন্দেল আমি এভাবে ভেজে নিচ্ছি। এই সব কটা বুন্দেল আমার ভাজা হয়ে যায়। দেখুন কতটা সুন্দর মচমুচে হয়ে গেছে। এখন আমি চিনির শিরা করে নিব। একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিব 3 পিস এলাচ। এলাচ দিলে সুন্দর একটা গন্ধ আসে। এই দেখুন আমি এখন নেড়ে দিব সব। আমি অল্প বানিয়েছি বলে আমি অল্প শিরা করেছি, আপনারা চাইলে বেশিও করতে পারেন। এই যে আমার শিরাটা উতলেই গেছে। বেশি ঘন করব না, এরকম পাতলা করতে হবে। এই দেখুন এখন আমি বুন্দেলগুলো ঢেলে দিচ্ছি। আমি বুন্দেলগুলো শিরার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে রেড কালারও করতে পারেন। আমি রেড কালার করিনি, শুধু হলুদ কালার করেছি। দেখুন কত সুন্দর শিরা দেখা যাচ্ছে। এই যে আমার বুন্দেলগুলো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। দেখুন আপনাদের আমি একটা ভেঙে দেখাবো কত সুন্দর রসালো হয়ে গেছে। রসটা কি করে ভিতরে ঢুকে গেছে। এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা বাড়ি একদিন অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন।